পবিত্র কাবা শরীফ মহান আল্লাহ তাআলার প্রকৃত নিদর্শন। সৃষ্টির আদিকাল থেকেই মানুষের মিলনস্থল। আল্লাহ তাআলা কাবাকে তার মনোনীত বান্দাদের একত্রিত হওয়ার স্থান হিসাবে কবুল করেছেন। সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলমানরা সবাই কাবা কেন্দ্রিক। জেরুজালেমের আল আকসার পর মুসলমানদের দ্বিতীয় এবং বর্তমান কেবলা হচ্ছে এই পবিত্র কাবা শরীফ। ইসলামের রাজধানী হিসাবে কাবা শরীফ একটি সুপরিচিত নাম। পানি সর্বস্ত পৃথিবীতে মাটির সৃষ্টি এই পবিত্র কাবাকে কেন্দ্র করেই। মক্কা ও পবিত্র কাবার পরেতে পরেতে লুকিয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পদচিহ্ন। এছাড়াও কাবাঘর পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর। কাবা সম্পর্কে পবিত্র কুরআনের সূরা আল ইমরানের আয়াত 96 এ উল্লেখিত আছে, নিঃসন্দেহে কাবাই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত করা হয়েছে, যা মক্কা নগরীতে অবস্থিত। অনেকেই জানতে চান পবিত্র কাবার ভিতরে কি আছে, কোন কোন জিনিস সেখানে রাখা হয়েছে। মানুষের সেই আগ্রহের প্রতি খেয়াল রেখেই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আর অবশ্যই নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। কাবা শরীফের ভেতরে একটি সিন্ধুকে উন্নত মানের সুরভি রয়েছে। কাবাঘর মোছার জন্য কয়েকটি মখমল তোয়ালে রাখা আছে। বিভিন্ন যুগের প্রাচীন ও ঐতিহ্যগত কয়েকটি মশাল ও প্রদীপ রয়েছে, যেগুলো বিভিন্ন রাজা বাদশাহ পবিত্র কাবার জন্য উপহার হিসাবে দিয়েছিলেন। কাবার ভেতরের ডান পাশে স্বর্ণ দিয়ে তৈরি একটি দরজা আছে। স্বর্ণের এই দরজাটির নাম বাবু তাওবা। অনেক সময় কাবা শরীফের ছাদ পরিষ্কার করার জন্য কাবা শরীফের ছাদে যাওয়ার প্রয়োজন পড়ে, আর এই দরজা দিয়ে সিঁড়ি ব্যবহার করে কাবা শরীফের ছাদে ওঠা যায়। শুরুতে কাবা শরীফের কোনো ছাদ ছিল না। কুরাইশ বংশের সংস্কারে ছাদ যুক্ত করা হয়। কাবার মেঝে ও দেয়াল মার্বল পাথরের মোজাইকৃত। এছাড়াও মরমর পাথরের 3টি ফলক রয়েছে। একটি দরজার ডান পাশে পূর্ব দেয়ালে, দ্বিতীয়টি উত্তর পাশের দেয়ালে এবং তৃতীয়টি পশ্চিম পাশের দেয়ালে। দেয়ালের উপরের অংশে সাঁটানো সবুজ রেশমি কাপড় রয়েছে, তাতে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত স্বর্ণখচিত করে অঙ্কিত আছে। তাছাড়া কাবার মাঝখানে উন্নত মানের কাঠ দিয়ে তৈরি 3টি ছাদবাহী বিম রয়েছে। এই স্তম্ভগুলো আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহুর তৈরি। বর্তমানে এই স্তম্ভগুলো স্বর্ণ দিয়ে সুসজ্জিত করা হয়েছে, আর এই খুঁটিগুলোর সাথে ঝুলে আছে নানা রকম সমাধান, যা বিভিন্ন সময়ে পবিত্র কাবা শরীফে আসা নানান দেশের রাজা বাদশাদের স্মৃতিচিহ্ন বহন করে। রয়েছে সুগন্ধি রাখার জন্য মহামূল্যবান একটি বাক্স। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের জায়গা কাবা শরীফের ভেতরে চিহ্নিত করা আছে। ভেতরে আছে কাবা সংস্কারে বিভিন্ন সময়ে বাদশাদের ভূমিকা ও কাজের ফিরিস্তি। কাবার বহির্ভাগে কালো রঙের কাপড় দিয়ে ঢাকা থাকে কাবার ইমারত। তার উপরে আচ্ছাদন ও গিলাপকে বলা হয় কিসওয়া। স্বর্ণ ও রেশম দিয়ে তৈরি এই কিসওয়া তৈরিতে খরচ হয় বাংলা টাকায় 63 কোটি টাকা। তাছাড়া কাবার ভিতরে ঢোকার জন্য যে দরজাটি আমরা দেখতে পাই, এটি কাবা তৈরির সৃষ্টিকাল থেকে ছিল না। 1977 সালে সৌদির বাদশাহ খালিদ বিন আব্দুল আজিজের নির্দেশে তৈরি করা হয়েছিল এই দরজাটি। বিশ্বের সবচাইতে দামি কাঠ দিয়ে তৈরি এই দরজাটিতে ব্যবহার করা হয়েছে 280 কেজি খাঁটি সোনা। এখানে লেখা আছে পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত। বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যের প্রতীক এই পবিত্র কাবাঘর। পূর্বে কাবাঘর সপ্তাহে 2 দিন খোলা হলেও বর্তমানে বন্ধ আছে এই সুব্যবস্থা। কাবার ভিতরের চিত্র দেখার জন্য বর্তমানে ভার্চুয়াল ভ্রমণে সন্তুষ্ট থাকতে হচ্ছে সমস্ত মুসল্লিদের। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। জাযাকাল্লাহ।